আচ্ছা, ঠিক আছে, শুরু করে দিই। হ্যাঁ, ওকে, তো চলো এখন আইসো রিলেটেড টপিক গুলো পড়বো, ঠিক আছে? আইসো রিলেটেড। তো প্রথমত, সরি, ওকে, দেখো, তো প্রথমত হইতেছে আইসোটোপ। আইসোটোপ। ওকে, তো আইসোটোপ কাকে বলা হয়? তো মাথায় রাখবা, যাদের, হ্যাঁ, যাদের পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু তোমার প্রোটন সংখ্যা এবং সরি, পারমাণবিক সংখ্যা সেম, হ্যাঁ, তো ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা কি থাকে বলতো, ভিন্ন থাকে, ঠিক আছে? তাদেরকে আমি কি বলি, আইসোটোপ বলি। তো এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক হইতেছে এরকম, দেখো এখানে আইসো আছে, আইসো হইতেছে তোমার, আইসো মানে সেম, এস এম ই। তো দাঁড়াও একটু চেক করি। ওকে, দেখো আইসো মানে সেম। আর যেহেতু তোমার লাস্টে প, টোপ আছে, হ্যাঁ, তো তুমি বুঝে নিবা যে পতে কি বোঝাচ্ছে বলতো, কি প্রোটন সংখ্যা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো যাদের প্রোটন সংখ্যা সেম তাদেরকে তুমি কি বলবা, আইসোটোপ বলবা। আচ্ছা, ঠিক আছে, চলো। এখন দেখো, ধরো তুমি এখানে দুইটা মৌল নাও, একটা হচ্ছে কার্বন, এটার পারমাণবিক সংখ্যা 6, তো এটার ভর সংখ্যা 12, কার্বন 6, এটা হচ্ছে 13, কার্বন 6, 14। তুমি যদি বলতে পারো যে ভাই কার্বনের 6 থেকে 7 হবে কিনা, ভাই না, কখনো প্রোটন সংখ্যা চেঞ্জ হবে না। তো আমরা জানি একটা মৌলকে তার পরিচয় দান করে কে বলো দেখি, পারমাণবিক সংখ্যা, হ্যাঁ, তো একটা মৌলের জন্য কিন্তু পারমাণবিক সংখ্যা কি থাকে অলওয়েজ সেম। ওকে, এটা তুমি একটু মাথায় রাখবে, ঠিক আছে? তো দেখো, তো এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এখানে 6, এখানে 6, সবগুলো সেম। দেখো এখানে ভর সংখ্যা কিন্তু চেঞ্জ আছে, বুঝছো? তো এখানে ভর সংখ্যা কত হইতেছে, 12, এখানে 13, এখানে 14। দেখো এখানে নিউটন সংখ্যা হিসাব করো দেখি, তো আমি কি জানি নিউটন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তো এখানে 12 মাইনাস 6, এখানে কত হবে, 13 মাইনাস 6 ইকুয়ালস টু কত, 6, এখানে হচ্ছে 7, আর এখানে কত বলো দেখি এটা, 14 মাইনাস 6 ইকুয়ালস টু কত, 8, ঠিক আছে? তো দেখো, তুমি এখান থেকে একটা জাস্ট সিনারিও চিন্তা করো, যে দেখো এখানে প্রোটন সংখ্যা কিন্তু সবসময় সেম আসতেছে, বুঝছো? আর তাহলে কিন্তু ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যাগুলো পরিবর্তন আসতেছে। তো তুমি এই সিনারিওকে কি বলতে পারো, এরা হইতেছে পরস্পরের আইসোটোপ, ঠিক আছে? তো যাদের কি সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান, এবং নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যাটা ভিন্ন হইতেছে, তাদেরকে তুমি কি বলতে পারো, এরা পরস্পরের আইসোটোপ। চলো দেখো এখন, তো এখান থেকে কিছু 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 সিদ্ধান্ত দেখা যায়। তো সিদ্ধান্তগুলো এরকম। তো 1 নম্বর সিদ্ধান্ত হইতেছে পারমাণবিক সংখ্যা কি থাকে বলতো আইসোটোপের, পারমাণবিক সংখ্যা একই। ওকে, এটা মাথায় রাখো। তাহলে নিউট্রন সংখ্যা ভর সংখ্যা কি থাকে বলতো, দেখি ভিন্ন। নিউট্রন ও ভর সংখ্যা কি থাকে, ভিন্ন থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি জাস্ট বলতে পারো যে ভাই, যেহেতু এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা সেম, হ্যাঁ, তো আলটিমেটলি কিন্তু দেখো এদের মৌলগুলো কি আলাদা না একই বলতো? আচ্ছা, তুমি কি জানো, পারমাণবিক সংখ্যা যদি একই হয় তাহলে আলটিমেটলি কিন্তু মৌলগুলো একই হবে, তার মানে এটা মৌল একই, একই মৌল, ঠিক আছে? তো তাহলে তুমি বলতে পারো না যে আইসোটোপ কি ভিন্ন মৌলের মধ্যে ঘটে না একই মৌলের মধ্যে ঘটে, বলো তো? সো তুমি বলবা যে ভাই আইসোটোপ অলওয়েজ একই মৌলের মধ্যে ঘটে, ঠিক আছে, একই মৌল। ওকে, দেখো যেহেতু তারা একই মৌল, হ্যাঁ, সো তাদের কিন্তু রাসায়নিক ধর্মগুলো কি থাকবে বলো দেখি, সেম থাকবে, ঠিক আছে? সো রাসায়নিক ধর্মগুলো কি থাকবে, সেম। এটা একটু মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। ওকে, সো এখান থেকে একটা জাস্ট ইম্পর্টেন্ট টপিক মাথায় রাখবা, হ্যাঁ? এখানে C14 যেটা আছে, এটা এটা অনেক 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 পুরানা, যেমন 100, 200, 300, 400, 500 বছরের, হ্যাঁ, যে ফসিল বা আমাদের যে পুরাতত্ত্ব কীর্তিগুলো আছে এগুলো নির্ণয়ে, ঠিক আছে, ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা কি বলো দেখি, আহ ফসিলের বয়স নির্ধারণে, নির্ধারণে ব্যবহৃত হয়। হুম, সঠিকের জীবাশ্ম, সরি, জীবাশ্মে। ওকে, ঠিক আছে, চলো এখন চলো এগেইন একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে ক্লোরিন, এটা হইতেছে 17, সো এখানে ক্লোরিন 17, সো এখানে হইতেছে ভর 35, এখানে হইতেছে 37, ঠিক আছে? তো দেখো এদের আলটিমেটলি পারমাণবিক সংখ্যা কিন্তু সেম, 17 করে। তো দেখো ভর সংখ্যা এখানে 35, এখানে 37, তো এর প্রোটন সংখ্যা কত হবে? তো 37 মাইনাস 17 কত হয়, এটা 20, আর এখানে কত হবে,
এটা সম্ভবত 18, ঠিক আছে? তো দেখো এখানে পারমাণবিক সংখ্যা সেম হইতেছে, কিন্তু তোমার ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা কি হয় বলো দেখি, ভিন্ন। যার ফলে এটা পরস্পর কি আইসোটোপ। ওকে, এগেইন দেখো, তো হাইড্রোজেন হিসাব করো, হাইড্রোজেন 1, এর ভর সংখ্যা 1, হাইড্রোজেন হচ্ছে 1 এর ভর সংখ্যা 2, হাইড্রোজেন 1 এর ভর সংখ্যা 3। দেখো এর নিউট্রন সংখ্যা হচ্ছে 0, এর নিউট্রন সংখ্যা 1, এর নিউট্রন সংখ্যা কত বলো দেখি, 2টা। তো এখন এটাকে আমি কি বলি, প্রোটিয়াম বলি, ঠিক আছে, এটাকে প্রোটিয়াম। তো এখানে কি বলে বলো দেখি, এটা ডিউটোরিয়াম বলা হয়, ডিউটোরিয়াম। আর একে কি বলা হয়, ট্রিটিয়াম, ঠিক আছে। আচ্ছা, ট্রিটিয়াম। আচ্ছা দেখো, ট্রিটিয়ামে তাহলে তোমার নিউটন সংখ্যা কয়টা, 2টা। আচ্ছা, এটা মাথায় রাখবা। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি পারমাণবিক সংখ্যাটা কিন্তু সেম থাকে, বুঝছো? তো চেঞ্জ হয় কোথায়, চেঞ্জ হইতেছে ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা। ওকে, তা তুমি বলতে পারো না যেটা পরস্পর আইসোটোপ। ঠিক আছে। তো এখন এখান থেকে দেখো ডিউটোরিয়াম, সেখান থেকে একটা পানির সঙ্গে তুমি পাবা D2O, যাকে তুমি কি বলো বলো দেখি, ভারী পানি বলা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে বলতে পারো না যে ভারী পানির সংখ্যা কোনটা, D2O, ঠিক আছে, ডিউটোরিয়াম অক্সাইড। ওকে, চলো আইসোবার। দেখো এগেইন, এখানে আইসো হইতেছে তোমার একই। আর যখন তুমি দেখবে যে বার আছে, তখন তুমি কি বলবা বলো দেখি, এটা ভর। বার বলতে কিন্তু মনে হইতেছে ভর, বার ভর, হ্যাঁ। সো ভর সংখ্যা সমান থাকবে, ঠিক আছে, সিম্পল, ভর সংখ্যা সমান থাকবে। যখন দেখবে যে একাধিক মৌলের মধ্যে তোমার ভর সংখ্যা সমান থাকতেছে, তখন তুমি কি বলতে পারো, এদের এরা পরস্পরের আইসোবার, ঠিক আছে। তো চলো এখন, এটা হচ্ছে নিকেল, আর এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে কপার। দেখো নিকেল হইতেছে 28, জিঙ্ক হইতেছে তোমার 30, আর এটা হইতেছে 29। তো এর 64, এর 64, এর 64। দেখো তো প্রত্যেকের ভর সংখ্যাটা কি বলো দেখি, আলটিমেটলি সেম। প্রত্যেকের ভর সংখ্যাটা সেম। দেখো, তো এর নিউটন সংখ্যা কত হবে, তো 64 মাইনাস 28, এর ভর সংখ্যা নিউটন সংখ্যা কত হবে, এটা একটা হবে 64 মাইনাস 30, 30 30 60, 34। এটা কত হয়, 36টা, হ্যাঁ। আর এটা কত হইতেছে, এটা সম্ভবত 35টা, হ্যাঁ। So দেখো এক্ষেত্রে দেখো, তো প্রত্যেকের কিন্তু ভর সংখ্যা সেম, তো তুমি বলতে পারো না যে এটা পরস্পর আইসোবার। আচ্ছা, এটা হলো। তো দেখো তো এখানে পারমাণবিক সংখ্যা কি সেম, না, পারমাণবিক সংখ্যা কিন্তু আলটিমেটলি ভেরি করে, চেঞ্জ হয়ে যায়, বুঝছো? তো একই ভাবে কিন্তু নিউট্রন সংখ্যাটাও কিন্তু সেম না। তো তুমি বলতে পারো কি এখানে শর্তগুলো কি বলতে পারো, তো ভর সংখ্যা সেম, ভর সংখ্যা সেম। আচ্ছা, তো নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি সেম, না, আলাদা। তো নিউট্রন এবং প্রোটন সংখ্যা কি বলো দেখি, ভিন্ন। আচ্ছা, দেখো যেহেতু তোমার প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে কি মৌলগুলো কি একই হবে? আর তুমি বলবা যে ভাই, পারমাণবিক সংখ্যা যখন ভিন্ন, তো তখন তুমি কি বলতে পারো, মৌলগুলো ভিন্ন। ওকে, তার মানে আইসোবার কার মধ্যে হয়, ভিন্ন মৌলের মধ্যে হয়, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, ভিন্ন মৌল যেহেতু তুমি হইতেছে, তাহলে তুমি কি বলতে পারো, এদের কি রাসায়নিক সংখ্যা, রাসায়নিক 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 ধর্ম কি সেম হবে? ওকে, তুমি বলতে পারো যে ভাই, যখন তোমার মৌল ভিন্ন, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা ভিন্ন, তার মানে তোমার মৌল ভিন্ন আর রাসায়নিক ধর্ম ভিন্ন, ঠিক আছে, রাসায়নিক ধর্ম ভিন্ন। ওকে, এটা জাস্ট একটু মাথায় রাখো। ঠিক আছে, চলো, তো এটা আইসোবার রিলেটেড হয়ে গেল। ওকে, তো দেখো এগেইন বলি, যাদের মাঝে দেখবো যে ভর সমান, ঠিক আছে, তারা পরস্পরে কি বলতো, আইসোবার। আচ্ছা, চলো একটা এক্সাম্পল দেখি। ধরো এ একটা মৌল, এখানে আমি কিছু দিচ্ছি না, জাস্ট এখানে দিচ্ছি যে 100, ঠিক আছে। বি একটা মৌল, এরও হইতেছে 100। তো এখানে যদি বলে যে এরা পরস্পরে কি বলো দেখি, আইসোবার, ঠিক আছে, কারণ কি এদের ভর সংখ্যা সেম। ওকে, ঠিক আছে। ওকে, চলো আইসোটোন, আইসোটোন। তো এগেইন বলি, এখানে দেখো আইসো মানে কি বলতো, একই বা সেম। আর টোন যেহেতু আছে, তুমি বুঝে নিবা এখানে কি সমান বলতো, টোন বলতে কিন্তু নিউট্রন সংখ্যা বোঝাইতেছে। সে ধরে নিবা আর কি, এটা কিন্তু জাস্ট এক্সাক্ট কিছু কোনো কিছু না, এটা জাস্ট ধরে নেওয়ার মতো আর কি, ঠিক আছে। নিউট্রন সংখ্যা সমান থাকবে, ঠিক আছে। তো দেখো যে একাধিক মৌলের মধ্যে তোমার কি থাকবে বলতো, নিউট্রন সংখ্যা যখন সমান থাকবে, তখন তাকে তুমি কি বলতে পারো, আইসোটোন বলতে পারো, ঠিক আছে। ওকে, দেখো এক্সাম্পল দেখো। তো এক্সাম্পলে তুমি দেখো কার্বন 6, 12, আরেকটা কি বলো দেখি,
ওকে দেখো, সরি, কার্বন হইতেছে তোমার 6, এটা 14, অক্সিজেন 8, 16। ঠিক আছে, দেখো এখন দেখো এদের ক্ষেত্রে কিন্তু কি হয়ে গেছে, পারমাণবিক সংখ্যা সেম না। ঠিক আছে, এর 6 এর 8 আলটিমেটলি ভিন্ন। তার মানে কি মৌলগুলো ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো ভর সংখ্যা কি সেম না, ভর সংখ্যা কিন্তু সেম না। কিন্তু এদের নিউট্রন সংখ্যা দেখো দেখি কত হয়। 14 মাইনাস 6 কত হবে, 6 6 12, 8টা। আর এখানে দেখো কত হবে, 16 মাইনাস 8, তো কত হবে এখানে 8। দেখো উভয় ক্ষেত্রে কিন্তু তোমার প্রোটন সংখ্যা সেম না, ভর সংখ্যাও একই না, কিন্তু দেখো নিউট্রন সংখ্যাটা কিন্তু কি থাকে বলো দেখি, সেম থাকে। ঠিক আছে, তো এরা পরস্পরে কি বলো দেখি, আইসোটন তুমি বলতে পারো। কেন, কারণ কি ভাই, একাধিক মৌলের যখন তোমার নিউট্রন সংখ্যাটা যখন সেম থাকে, হ্যাঁ, তখন তুমি বলতে পারো এরা পরস্পরের আইসোটন। ঠিক আছে, তো এখান থেকে দেখো শর্তগুলো কি হবে। তো শর্তগুলো হচ্ছে কি সমান হতে হবে বলো দেখি, নিউট্রন সংখ্যা সমান হতে হবে। নিউট্রন সংখ্যা সমান, তো বুঝে বুঝে পড়লে হয়ে যায় আর কি। তো 2 নম্বর শর্তটা কি বলো, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কি বলো, ভিন্ন। প্রোটন ও ভর কি বলো দেখি, ভিন্ন। ঠিক আছে, ওকে দেখো 3 নম্বর শর্তটা কি, দেখো এদের প্রোটন সংখ্যা কি সেম না। বলতে পারছো ভাই প্রোটন সংখ্যা সেম না, তার মানে কি মৌলগুলো একই না, একই মৌল নয়, তো মৌল ভিন্ন। এখন দেখো মৌল যদি ভিন্ন হয় তো রাসায়নিক ধর্ম কি সেম হবে না, রাসায়নিক ধর্ম আলটিমেটলি চেঞ্জ হবে। ঠিক আছে, তো রাসায়নিক ধর্ম ভিন্ন। আচ্ছা, এটা একটু মাথায় রাখো। ওকে, ঠিক আছে, চলো এবার নেক্সট টপিকে যাই। হুম, দেখো আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, এটা কিভাবে মনে রাখবা। দেখো আইসো মানে কি বলতো, আইসো হচ্ছে তোমার একই, আর ইলেকট্রনিক মনে রাখবা যে ইলেকট্রন সমান। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা সমান। আচ্ছা, সমান। ঠিক আছে, ওকে, দেখো একাধিক মৌলের মধ্যে বা যৌগমূলকের মধ্যে যাই হোক না কেন, মোট ইলেকট্রন, একটা কথা মাথায় রাখবা, মোট ইলেকট্রন যদি সমান থাকে তখন তাকে তুমি কি বলতে পারো, তারা পরস্পরের আইসো ইলেকট্রনিক। ওকে, এগেইন বলি, মোট ইলেকট্রনটা সমান থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখন, ওকে তার আগে দেখো একটা সিম্পল, তো এটা হচ্ছে তোমার একটা মৌল এ। তো একে আমি কিভাবে ডিফাইন করি, এর নিচে যেটা থাকে সেটা পারমাণবিক সংখ্যা, এর নিচে যেটা থাকে সেটা ভর সংখ্যা। হ্যাঁ, এটা কি বলতো, ভর সংখ্যা। ঠিক আছে, এটা কি বলতো, পারমাণবিক সংখ্যা। আর এই যে নিচে যেটা আছে সেটা কি বলো দেখি, মৌল সংখ্যা, মানে কয়টা মৌল নিয়ে গঠিত সে। এখন উপরে দেখো, এই উপরে বাম ডান সাইডে উপরের দিকে প্লাস মাইনাস এম থাকে, এই এম মানে কি জানো, এটা হচ্ছে চার্জ সংখ্যা। ঠিক আছে, এটা কি বলো দেখি, চার্জ সংখ্যা। এখন এই চার্জটা কখনো প্লাস হয় কখনো মাইনাস হয়। দেখো চার্জ সংখ্যা এম, যখন দেখবে এটাকে চার্জ হচ্ছে প্লাস, তার মানে তুমি বুঝে নিবা কি জানো, সেই ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করছে। হুম, তো মাথায় রাখবা, জয়টা সংখ্যা থাকবে, প্লাস সংখ্যা থাকবে, ততগুলো সে ইলেকট্রন ত্যাগ করছে। ঠিক আছে, তো এখন যতগুলো চার্জ থাকবে ততগুলো ইলেকট্রন সে কি করবে বলতো, ত্যাগ করবে। আচ্ছা, তো এখন দেখো, ধরো তার হইতেছে তোমার বাইরে 2 প্লাস চার্জ আছে, তার মানে তোমার বাইরের সাথে ধরো ইলেকট্রন ছিল 10টা, এখন সে কি করছে বলতো, 2টি ইলেকট্রন ত্যাগ করে মোট ইলেকট্রন হিসেবে কটা বলো দেখি, 8টা। ঠিক আছে, তো যত চার্জ ইলেকট্রন তত কম। ঠিক আছে, আচ্ছা মাথায় রাখবা, মোট ইলেকট্রন থেকে আলটিমেটলি তত ইলেকট্রন সংখ্যা কম থাকবে। তো এগেইন দেখো এখানে মাইনাস চার্জ যুক্ত গুলো হিসেব করবো আমরা। তো মাইনাস চার্জ যখন দেখবো তখন সে কি করবে, যেন ইলেকট্রন গ্রহণ করবে। সিম্পল, ওকে। তো তারপরে দেখো কন্ডিশন গুলো দেখো, যতগুলো চার্জ থাকবে ততগুলো ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ কয়টা করবে বলো দেখি, চার্জ সংখ্যা সমান, চার্জ সংখ্যা। দেখো, তো কি হবে, ততগুলো ইলেকট্রন বাড়বে, যত চার্জ তত মোট ইলেকট্রন বাড়বে। ঠিক আছে, তত ইলেকট্রন বাড়বে, বৃদ্ধি। ওকে, এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো চলো এখন আইসো ইলেকট্রনিক মানে কি, সমান ইলেকট্রন বা ইলেকট্রন সমান থাকবে। দেখো এক্সাম্পল, ধরো তোমার সোডিয়াম, দেখো এর পারমাণবিক সংখ্যা কত বলো দেখি, 11। হ্যাঁ, আমরা কি জানি, পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত, তার মানে এই ইলেকট্রন সংখ্যা আছে কয়টা বলো দেখি, 11টা। ঠিক আছে, এখন যদি সোডিয়ামের উপরে একটা প্লাস চার্জ দিই, তার মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে বলো দেখি, একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো এখন তার ইলেকট্রন কয়টা আছে, আগে ছিল মোট 11টা ইলেকট্রন, এখন ত্যাগ করছে কয়টা, একটা, সো বিয়োগ 1, সো ইলেকট্রন থাকবে কয়টা, 10টা। ঠিক আছে, এখন দেখো এগেইন ম্যাগনেসিয়াম 2 প্লাস, সো ম্যাগনেসিয়াম দেখি,
তো এর পারমাণবিক সংখ্যা কত বলো দেখি? 12। হ্যাঁ, তো দেখো এর উপর যদি আমি +2 চার্জ দিই, তার মানে সে ইলেকট্রন ত্যাগ করবে কয়টা বলো দেখি? 2টা। তো আগে ছিল তোমার 12টা ইলেকট্রন, এখন কমছে কয়টা? 2টা। সো আছে কত বলো দেখি? 10টা। ঠিক আছে, তাহলে এগেইন তোমার অ্যালুমিনিয়াম আগে ছিল কত বলো? 13। আচ্ছা, ধরো এখানে তুমি +3 চার্জ দিছো, মানে কি 3টা ইলেকট্রন সে ত্যাগ করছে। তো আগে ছিল 13টা, এখন তুমি বের বের করছো কয়টা? 3টা। সো আছে কয়টা? 10টা। ঠিক আছে, দেখো সবার ইলেকট্রন গুলো কি হলো দেখি? সেম। ওকে, ইলেকট্রন ত্যাগ করার পর ইলেকট্রন সংখ্যা কি থাকে বলতো? সেম, 10টা করে। তুমি বলতে পারো না যে প্রত্যেকে কি বলো দেখি এরা আইসো ইলেকট্রনিক? আইসো ইলেকট্রনিক। ওকে, এটা তুমি জানো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এগুলো। তো এখন দেখো এমসিকিউ তে আসতে বলতে পারো যে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এগুলো কি বলো দেখি? আইসো ইলেকট্রনিক। এটা একটু জানে রাখবা। ঠিক আছে, আচ্ছা পরে দেখো এগেইন এক্সাম্পল। দেখো নাইট্রোজেন, এর পারমাণবিক সংখ্যা কত বলো দেখি? 7। ইলেকট্রন আছে কয়টা বলো দেখি? 7টা। সো এখন দেখো সে যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, তো এখানে কি দিতে হবে বলো দেখি? 3 মাইনাস না? সো আগে ইলেকট্রন ছিল 7টা, এখন 3 মাইনাস মানে কি 3টা ইলেকট্রন গ্রহণ করছে, সো +3, সো 10টা। ঠিক আছে, তারপরে দেখো এখানে অক্সিজেন এর 8টা ছিল আগে, তো 2 মাইনাস করো মানে কি 2টা ইলেকট্রন গ্রহণ করছে, সো 8 + 2, এটাও 10। তারপরে দেখো কত বলো দেখি? ফ্লোরিন, আগে ছিল 9টা, 1 মাইনাস করে দাও, তো আগে ছিল 9টা প্লাস একটা করছে, সো হইছে 10টা। ঠিক আছে, তো দেখো এখানে মোট ইলেকট্রন 10টা। সো এদের মাঝে দেখো প্রত্যেকটা ইলেকট্রন গুলো কিন্তু কি হয় বলো দেখি? সেম। তো এরা কি বলো দেখি? আইসো ইলেকট্রনিক। ওকে, দেখো তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো এক্সাম্পল দেখি একটা। ধরো এ এর ভর হচ্ছে 20। ঠিক আছে, বি এর ভর হচ্ছে 20। ঠিক আছে, তো দেখো তো এরা পরস্পর কি হবে বলতো? দেখো, আচ্ছা দেখো এদের হচ্ছে তোমার ভর সংখ্যাটা কিন্তু সেম। তো কি বলতে পারো? এরা আইসোবার। ঠিক আছে, এটা আইসোবার। আচ্ছা ধরো একটা এ, এটা 10, এটা বি, এটাও 10। ঠিক আছে, এটা হচ্ছে 20, এটা 21। এটা কি বলতো? এটা হচ্ছে, তুমি অনায়াসে বলে দিবা যে ভাই এদের প্রোটন সংখ্যা সমান। ঠিক আছে, ক আছে। ঠিক আছে, তার মানে এরা কি বলতো? আইসোটোপ। আচ্ছা, ওকে, তারপরে দেখো তুমি যদি বলা হয় তোমাকে এরকম N3- এবং সোডিয়াম প্লাস, এরা কি বলো দেখি পরস্পরের? আচ্ছা, তুমি বলতে পারো যে ভাই আগে তোমার নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা ছিল 7টা, 3 মাইনাস হওয়ার পর তোমার একটা 3টে ইলেকট্রন যোগ হয়েছে, সো মোট হয়েছে কত বলো দেখি? 7 + 3, 10টা। হ্যাঁ, সোডিয়ামের ছিল 11টা, একটা প্লাস মানে সেটা বাদ হয়ে গেছে, সো আছে 10টা। সো এরা কি বলো দেখি? পরস্পরের আইসো ইলেকট্রনিক। তো এইভাবেই তুমি এমসিকিউ গুলো সলভ করে নিবা। ঠিক আছে, তো আশা করি তুমি বুঝতে পারছো।